আড়ি রে সামনে ধরো না সামনে সাইডের সামনে। দাদা আপনার বয়সটা কত হইছে? 100 এর উপরে গো। 100 এর উপরে। হ্যাঁ। আপনি মুক্তিযুদ্ধ দেখছেন না? দুটো দেখি। ওই সময় আপনার বয়স কত আছিল? রাজাকার দিবি এটা সর্বমোট যে আমার একটা হয়েছে অনুমানিক ইচ্ছা এটা জানি না 100 এর উপরে ছাড়া নিচে না। হ্যাঁ। আচ্ছা দাদা ওই যে হুজুরে আপনার আবার কি জিগাইলো যে আপনি কি মুক্তিযুদ্ধ আছিলেন না রাজাকার আছিলেন? ও আমি মুক্তিযুদ্ধ না রাজাকার না, আমি একটা সাধারণ মানুষ। অনেক সুন্দর উত্তর হয়েছে আচ্ছা তারপরে দাদা ওই যে আপনি কি বঙ্গবন্ধুরে জিয়াউর রহমানটা দেখছেন? আমার জীবনে দেখি না কোন আইছিল নাকি আমি ওইদিকে? বঙ্গবন্ধুর ইয়ানা দেখি, আমি দেখছি ছবি দেখি। ও ও যে একবার মানুষে লাড়ি বেন্দা লইয়া গেছিল না সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু যে ভাষণ দিছিল সেসম গলা কি আপনি গেছিলেন নাকি? আচ্ছা দাদা তো আমগো এলাকার মধ্যে এখন আপনার চেয়ে বয়স্ক আর কি আছে? কেডায়? বুয়া বাড়ি জাকারিয়া বুয়া আপনার বড়? ও তাহলে ওই যে কারি সাহেব নূর মোহাম্মদ দাদা আপনার বড়, আপনার চেয়ে বড়, তাহলে ওনার বয়সটা কত হইব? আমার আচ্ছা দাদা আপনি দু একটা স্মৃতি গন্ত আপনার দেশম গলা আমগো মতো তরতাজা জুয়ানা ছিলেন, মানে দু একটা স্মৃতি আছে না যেটা এখন আপনার মনে পড়ে, যে স্মৃতিগুলো মনে হইলে যে মনে হয় যে আগের দিনটা কত ভালো আসছিল? আগের দিনটা ভালো গেছিল। আমরা এই কোনো যদি আলেম সমাজের দেশ হইতো ওইখানে আমরা চলে যাইতাম, দেখতাম, তারপরে এগুলি দেখে শিখে আইতাম, বাইকে কইতাম শুনছে এগুলি বাদ দিনে। কিন্তু সঙ্গে গেছি বিশ্বস্তনাথ কয়েকবার। মানে দাদা আপনি কি মুফতি সাহেবরা দেখছেন না? ও মুক্তি ছিল মুফতি সাহেবের সম্পর্কে দুইটা কথা কন্ত যেগুলি আমরা তো জানি না। যখন নাকি মৃত্যু হলো, হ্যাঁ মৃত্যুর আগে দা 1 সপ্তাহ পর্যন্ত মুখ দেখুন রাব আইছে না, কোনো শব্দ আইছে না। তো শব্দ না আইসে পরে রাহানকারিয়া ছিল না, রাহানকারি আইয়া কয় আমার চাষা দাও কোনো কইতে পারে না, ভিন্ন নিয়ে মরে গেল। ভিন্নের মধ্যে পেটটার মধ্যে রাহানকারি পেটটা মুক্তি করে পেটটার মধ্যে মাথা লাগাই থেকে ভিতর থেকে আওয়াজ আগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাহানকারি এখন দরকার দিন না মুক্তি সাহেবের বিভিন্ন নেই, মুক্তি সাহেবের ভিতরে কলপ দাঁড়িয়ে গেছে, বুঝলেন কি কয় আল্লাহ নাম শুধু কয় আল্লাহু আকবার। এইগুলি আমরা স্পষ্ট কোনো আছে এগুলি দেখছি, বুঝলেন দেখছি দেখতে হয়। আচ্ছা দাদা এবার তুমি শয়তানি করি, আমরা তো এই যে এই বয়সে কত শয়তানি মতানি জাউরামি মাউরামি করি। আমরা করছি আপনাদের সময় কি করছেন? আমরা তো এই যে ফুটবলটা করি, পরে আপনার এই মোবাইল চালাই, এটা করি সেটা করি, এইদিকে মোবাইল ধরি নাই, মোবাইল আমার নিষেধ। মোবাইল না, আপনাদের সময় কি করতেন তখন আপনারা? আমরা খেলাধুলা করছি, ফুটবল খেলছি, ভলিবল খেলছি, যেখানে খেলা সেইখানে। দাদা আপনারা কি এই সময় দেশ জুয়ান আছিলেন ডাপ মাপ চুরি মুড়ি করতেন নি? না ওগুলো করি মাসে গাছ আম্মা মিডাইলা এটা করি না, খাই এটা খেলাম না, বইটা থাকছে এটা খেয়েছি চুরি করে নেই নাকি? চুরি করে যে কোনো বাজারে কাপড় সিলাইতাম 4 পয়সা 6 পয়সা। আচ্ছা আচ্ছা কত ঘন্টায় নাই কয় জানকা তো অনাই কয় মাফ করে দেন, সব মাফ করে। আচ্ছা আপনি আপনার জীবনে আপনার কাজ কি ছিল? আপনি কি করতেন? আমার জীবনে পেশাটা কি ছিল আপনার? ছিল ব্যবসা ছিল, গরু পালছি গৃহস্থী করছি, আর বিকালবেলায় কাট করছি। আচ্ছা আপনি যে সেলাই মেশিন করতেন তখনকার সময় আপনার প্রতিদিন আপনি কত টাকা করে ইনকাম করতেন? একটা লঙ্গি সিলাইছি, ছোট লঙ্গি 4 পয়সা। 4 পয়সা? 4 পয়সা। তার মানে আপনি 4 পয়সা নিয়ে একটা লুঙ্গি সেলাই করে দিতেন? এটা কি চিন্তা করা যায়? আজকাল দিনে এটা চিন্তা করা যায়? 4 পয়সা কোনো একটা সিঙ্গেল লঙ্গি সিলাইছি 6 পয়সা, 4 পয়সার পরে বড় দিতে। আচ্ছা আরেকটা দিয়ে না। আচ্ছা আচ্ছা এই লঙ্গি সিলাইছি লাগিলে সন্ধ্যাবেলা গমলে একটা সাহেবের তাদের যেই বেতন করছে না এই বেতন হবে। এই জন্য কষ্ট করে আমি কিছু 1.5 বছর ফলছি, মায়ের ভালো ছিল, মাল ভালো যত্ন করছে, 2 বছর আইছি। তারপরে আমি আরও করছি, এমনি আমি 62 ঘন্টা জমি আছে না, এই দেখা কথা এমনি কেবল লয় নাই যে এই জন্য আমি রাখছি। 62 ঘন্টা জমি রাখছি, কলা করছি, আর বাজারে ছিল এটা আছে এটা চলে আসি। তো অন্য তো 1 ঘন্টা জায়গা হলে 1.5 লাখ টাকা, ঘর বাড়ি লাগে আমার তো বড় দিন 1.5 লাখ টাকা দিল ঘরটা। 1 ঘন্টা জায়গা 1.5 লাখ টাকা
তা চিন্তা করেন কত টাকা কামাই করছি, কত আচ্ছা। টাকা আমার লাভ হয়েছে, হ্যাঁ, অনেক অল্প পয়সায় কত টাকা লাভ হয়েছে চিন্তা করতে। তা আমি বহুত কিছু করছি, টাকা পয়সা অভাব ছিল না, টাকা পয়সা থমনের করে কোনো টাকা ছিল না, ছেলে বড় খোলা ছিল, বড় খোলা কিছু বুঝতে পার, তাই খুব হয়রানি করে ঠিক আছে টাকা পয়সা লেগে। আচ্ছা দাদা, এখন আমাদের বিষয় হচ্ছে আপনি তো আল্লাহ দিলে অনেক বয়স হয়েছে, আল্লাহ যে কোনো সময় ডাক দিলে চলে যেতে পারেন। এখন যেই কয়দিনই বাঁচেন আপনার কি ইচ্ছা যে এই আপনার এখন কয়দিন, ইচ্ছাটা কি? আপনার এখন যে আমি কি যেই মন কয়দিন চায়? বাঁচি, আল্লাহ আমরা যেই কয়দিন বাঁচায় আমি এইভাবে চলবো বা এইভাবে এটা করবো এটা করবো। হ্যাঁ ইনশাল্লাহ, মানে আমাদের ইচ্ছে হলো এই নম্বরটা, আমাদের যে নম্বরটা আছে আল্লাহ দেন, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক যে পড়তে পারে, এগুলো আমার ইচ্ছা। আর ভালো কাজ ছাড়বো না, খারাপ কাজ মোবাইল ধরবো না, গান বাদ্য শুনবো না, যত খারাপ কাজ আছে। আচ্ছা দাদা, আরেকটা কথা, এখন মনে করেন যে আমরা তো ঠিক মতো নামাজ টামাজ পড়িও না বা শয়তানি ফাইজলামি করি, আমগো উদ্দেশ্যে আপনার কি দুই একটা পরামর্শ? আচ্ছা যাই হোক, মানে বিষয় যে তোমার বয়সে আমার গেছে গেছে না, হ্যাঁ হ্যাঁ খেলাধুলা করছি, খেলাধুলা গেছিও দেখছিও, তাই গেলি অনেক বাদ দিয়ে দিছি। তাহলে নামাজ এবার তারাবির নামাজ আল্লাহ দিতে পারে, আল্লাহ পাঠাইছে, হুম। কমসে পড়তে পারিনি ঠিক মতো দেখছি, তাই এই নামাজটা খতমের তেরে পুরা বাদ দিইনি, কোনো মানে বেড়াতে গেলে না করছি যে না আমার খতম পিঠে দেবো, এই খতম এই এই ভাই পেছান আল্লাহ পাঠাইছে, আমার নিয়ত আল্লাহ পূর্ণ করছে এই কারণে। আমিন। এতে এমন না সর্বদিক দিয়ে আমার মনটা আল্লাহ পূর্ণ করছে, আল্লাহর কাছে লাখ লাখ খুশি, আল্লাহ নিয়ে আমার মৃত্যুবরণ করে, আল্লাহ সূক্ষ্মভাবে নিয়ে আমার রুটা বাইর করে, ইমানের সাথে ইমানের সাথে সূক্ষ্মভাবে ইমানের সাথে আমার রুটা বাইর করে, এই যে আমার অনেক আপনার মানে কি সেই বয়সে একটা বিয়ে শাদী করবানি? বিয়া বিয়ে করলে চলবে কিন্তু চলবো না। তবে আমার দিদি কিছু কষ্ট না। আচ্ছা আচ্ছা, লাস্ট আরেকটা বিষয় ধরেন, আপনার যৌবনকালে আপনার যৌবনকাল যে সময়টা আপনি পার করে আসছেন, আপনার কি এই সময়তে মনে হয় যে আমার এই একটা আফসোস, আমি এই জিনিসটা আসলে করি নাই, এটা আমার এমন একটা জিনিস যেটা আমি আসলে করি নাই, কিন্তু আমার আপনার কাছে এখন মনে হইতেছে যে এটা করার দরকার ছিল, এমন কোনো কিছু মনে হয়? না হ্যাঁ, সবই করছেন। দাদা আরেকটা প্রশ্ন, আপনি জুয়ান থাকতে প্রেম টেম করছেন নি? কবলই করছে, তাই নাকি? ফেমো করছেন? কয়টা করছেন দাদা? হ্যাঁ বহুত 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 প্রেম এখন করছেন? যে দাদি যে আছে এটা কি প্রেম করেই করছেন নাকি এমনি? না দাদি করছে হয়তো দাদি জানেন এমনি এত প্রেম করছেন। না, দাদি জানে না, আহ, দাদি জানে না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।